আলাইকুম। আজকের রেসিপিতে আমি কোল্ড কফি রেসিপিটা শেয়ার করব। খুবই অল্প খরচে বাসায় বসে এই সুন্দর রেসিপিটা, মজার রেসিপিটা তৈরি করা যায়। রেস্টুরেন্টে এই কোল্ড কফিটা খেতে যে পরিমাণে আপনাকে পয়সা খরচ করতে হবে, সেটা দিয়ে কিন্তু বাসায় সবার জন্য বানানো যায়। আমরা 4 জন এই কোল্ড কফিটা বানিয়ে খুব মজা করে খেয়েছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি একদম গরম পানি নিয়ে নিয়েছি, ফুটন্ত গরম পানি। তার ভিতরে নেসলের যে মিনি প্যাকগুলো পাওয়া যায় কফির, সেরকম আমি 3টা কফি এখানে দিয়ে তারপর গুলিয়ে রেখেছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো খুব সুন্দর করে এটা আমি গুলিয়ে নিলাম। আপনারা চাইলে যে 5 টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু নিতে পারেন। তো একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাস দুধ, লিকুইড গরুর দুধ। এটা আমি আগের দিন জাল করে ঘন করে তারপরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, একদম ঠান্ডা। আর আজকের এই কোল্ড কফিতে আমি কোনো রকম পানির আইস ব্যবহার করব না। এর জন্য আমি এই লিকুইড দুধটা ডিপে উঠিয়ে একদম বরফ করে নিয়েছি। সেই বরফটা এখানে দিয়ে দেবো, আর এই বরফই আমার মনে হয় একদম যথেষ্ট। তারপর প্রথমে এটা 2 মিনিটের মতন একটু ব্লেন্ডারে বিট করে নিব। আর মিষ্টির জন্য এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি। তো বলেছি সেরা স্বাদের কোল্ড কফি, তো এখানে কন্ডেন্স মিল্কের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে। তো এখানে কন্ডেন্স মিল্কের পরিমাণ মানে মোটামুটি হাফ কাপের মতো আর কি হবে, দিয়ে তারপর খুব ভালো করে একটু বিট করে নিব। এটা অফ করে তারপর আবার অন করে এভাবে করে একটু বিট করে নিব। তারপর যে কফিটা গুলিয়ে রেখেছিলাম সেই কফিটা এখন এর ভিতরে দিয়ে দিব, দিয়ে আবারও 2 মিনিটের মতো আর কি বিট করে নিব। মানে আপনার কাছে 5 মিনিট সময় লাগবে না এই কোল্ড কফিটা বাসায় বানিয়ে খেতে। এখানে আমি একটু চকলেটকে মেল করে নিয়েছি, তারপর গ্লাসের একটু সাইডে দিয়ে দেবো। এটা একটু সুন্দরের জন্য, এটা না দিলেও হবে। এখন 2টা গ্লাসে আমি এভাবে করে একটু সাজিয়ে দিব। এটা মানে দেখতে সৌন্দর্য, এটা না দিলেও হবে। তো এভাবে চকলেটটা দেওয়ার পরে এটা একটু ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব সুন্দর করে বসবে। আর এই গরমে এরকম 1 গ্লাস কোল্ড কফি যে কতটা মজা আসলে সেটা বলার মতো না, সেটা সবাই জানে। তো ফ্রিজে আমি 10 মিনিটের মতো আর কি রেখেছি, তারপরে নামিয়ে নিয়ে আসছি। এখন যে কফির মিশ্রণটা আমি মিক্সিতে করেছি সেটা এখন এর ভেতরে ঢেলে দিব। এখানে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। এখানেও আপনার খরচটা বাঁচাতে চাইলে কাপ আইসক্রিম যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকম একটা কাপ আইসক্রিম নিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। মানে খুবই অল্প খরচে তাহলে আপনি কোল্ড কফির স্বাদটা বাসায় পাবেন। আর এখন আমি 2টা গ্লাসে ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিলাম। যে চকলেটটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই চকলেটটা এর উপরে দিয়ে দিব একটু গার্নিশের জন্য, বাস সুন্দর দেখানোর জন্য, জাস্ট এটুকুই। আর এরকম ঝটপট এবং অল্প খরচের রেসিপিগুলো দেখতে চাইলে প্লিজ আমার সঙ্গেই থাকবেন। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তো এভাবে করে আমি চকলেট সিরাপটা উপরে থেকে দিয়ে দিলাম। এর জন্য যে চকলেট সিরাপ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু দাম দিয়ে আপনার কেনা লাগবে না, অল্প একটু চকলেট কিনে চুলার উপরে গুলিয়ে নিলেই হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। তা আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।